الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী মীরের সরাইয়ের কৃতি সন্তান আলহাজ আব্দুল হক নিজামী সাহেবের উদ্যোগে 40তম আজকের এই দিনী বার্ষিক মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, এই মীরেশ্বরাইয়ের কৃতি সন্তান ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান আবু তোরাব ফাজিল মাদ্রাসার সম্মানিত স্বনামধন্য অধ্যক্ষ, হাজার হাজার আলেমের উস্তাদুল আসাতিজা, আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, প্রিয় মানুষ জনাব আলহাজ মাওলানা শফিকুল ইসলাম নিজামী হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা আমাদের এই সকলের প্রিয় এবং শ্রদ্ধেয় এই সভাপতির নেক হায়াত দান করুন, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা যেন মুহতারামের পুরা হায়াতকে দিনের জন্য কবুল করেন, সবাই বলে আমিন। সম্মানিত ভাই সব, আমরা আরবি যে মাসটি এখন অতিক্রম করছি রজব মাস। কি মাস? রজব মাস। আগামীকালকের একটি গুরুত্বপূর্ণ দিন, আজকের এই রাত জুমার রাত, আগামীকাল জুমাবার, এবং আগামীকাল দিবাগত রাত হচ্ছে সেই লাইলাতুল ইসরা, লাইলাতুল মিরাজ, মিরাজের রাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এমন একটি গুরুত্বপূর্ণ মাসে আমরা এসে উপনীত হয়েছি, চলে যাচ্ছে, যে মাসের ব্যাপারে নবীজি বলছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই মুখস্থ পারি কিনা? আবার পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানের বরকত দাও, রমাদান মাসে গুনাহ ঝরাও। রজব শাবানের বরকত দাও, রমাদান মাসে গুনাহ ঝরাও। রব্বুল আলামিন, তোমার রহমত, তোমার বরকত ছাড়া এক মুহূর্ত আমরা চলতে পারবো না, আমাদের জীবনের এক সেকেন্ড সময়ও আমরা অতিবাহিত করতে পারবো না। রব্বুল আলামিন, তোমার হাবিব যেভাবে আমাদেরকে দোয়া শিখিয়েছেন, রজব এবং শাবানের বরকতের কথা, শুধু রজব শাবান নয়, গোটা জিন্দেগির ভিতরে তোমার রহমত এবং বরকত ছাড়া আমরা আর কিছু চাই না। সুবহানাল্লাহ। আমরা বরকত চাই কার কাছ থেকে? সবাই বরকত চাই কিনা বলেন? এবং রমাদান আসতেছে একটি মাস পরে, সেই রমাদান পর্যন্ত আমাদের জীবনকে আল্লাহ তুমি বাড়িয়ে দাও ভালো কাজ করার জন্য, গুনাহ ঝরানোর জন্য। সবাই বলে আমিন। প্রিয় ভাই সব, অত্যন্ত অতি পরিচিত একটি আয়াত থেকে কিছু কথা আমি বলবো, যে এই আয়াতটি এই সময়ের জন্য খুবই প্রাসঙ্গিক একটি আয়াত। সূরা বনী ইসরাঈলের ১ম নম্বর আয়াত, আপনাদের অনেকেরই জানা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন অতি আশ্চর্যজনক ঘটনা বর্ণনা করবেন, সেজন্যই আয়াতের শুরুতে বললেন সুবহানাল্লাযী। পবিত্রতা, মহত্ব এবং অতি আশ্চর্যজনক ঘটনা, ও আমার বান্দারা, তোমাদের কাছে আমি বলতে চাই, এমন একটি ঘটনা আমি ঘটাতে চলছি যা কখনো কোনো মানুষ কল্পনাও করতে পারে না, কখনোই কোনো মানুষ চিন্তাও করতে পারে না। এমন একটি ঘটনা আমি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমি ঘটাতে যাচ্ছি। আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। পবিত্রতা ঘোষণা করছেন সেই মহান রব্বুল আলামিনের। সেই মহান রব্বুল আলামিন বলছেন সুবহান, তিনি মহাপবিত্র। আল্লাযী আসরা বিআবদিহি, যিনি রাত্রি ভ্রমণ করিয়েছেন তার বান্দাকে মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, পবিত্র মক্কার মসজিদুল হারাম থেকে, বাইতুল্লাহ থেকে ফিলিস্তিনের সেই বাইতুল আকসা, মসজিদুল আকসা পর্যন্ত রাত্রি ভ্রমণ করিয়েছেন যেই সত্তা, যেই আল্লাহ, তার পবিত্রতা ঘোষণা করা হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর ভিতরে এমন চারটা জিনিস, চারটা শব্দের মাধ্যমে গোটা আয়াতের মধ্যে আমাদের কাছে এমন কিছু ইনফরমেশন রব্বুল আলামিন দিচ্ছেন, যেই শব্দগুলো নিয়ে যদি আমরা একটু গবেষণা করে চিন্তা করি, তাহলে আমাদের কাছে প্রতিভাত হবে, আমাদের কাছে ক্লিয়ার হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বিশেষ সম্মাননা দিয়ে, মর্যাদা দিয়ে সেই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, সেই ফিলিস্তিন, সেখান থেকে ঊর্ধ্ব জগতে নিয়ে গেলেন। রব্বুল আলামিন প্রথমে বললেন বিআবদিহি, তার বান্দাকে। আবদ বলা হয় দুইটা জিনিসের সমন্বয়, রূহ এবং জাসাদ।
আত্মা এবং শরীর এই দুইটার সমন্বয়কে বলা হয় আব্দ, দাস, বান্দা। এই শব্দের মাধ্যমে রব্বুল আলামিন বিশ্ব নবীকে মক্কা থেকে ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে যেই ভ্রমণ করিয়েছেন, সশরীরে এমন বান্দাকে, বিশ্ব নবীকে আল্লাহ রব্বুল আলামিন নিয়ে গিয়েছেন। এটা কোনো রূহের কথা নয় শুধুমাত্র, এটা কোনো স্বপ্ন যোগে নয়, বরং রব্বুল আলামিন সশরীরে বিশ্ব নবীকে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্যই আল্লাহ রব্বুল আলামিন বললেন, আল্লাযী আসরা বিআবদিহি, তিনি রাত্র ভ্রমণ করিয়েছেন, তার বান্দাকে সশরীরে নিয়ে গিয়েছেন। যেহেতু আবদ বলেছেন, যদি আল্লাহ তাআলা স্বপ্ন যোগে নবীকে যদি সেই মেরাজের ঘটনা ঘটাতেন, তাহলে বলতেন আল্লাযী আসরা বিরূহি আবদিহি। এই ঘটনা যদি সশরীরে না হয়ে যদি স্বপ্ন যোগে হতো, তাহলে আল্লাহ বলতেন আল্লাযী আসরা বিরূহি আবদিহি, তিনি রাত্রি ভ্রমণ করেছেন তার বান্দার রূহকে। কারণ স্বপ্ন যোগে আমরা কখনো মামা বাড়ি যাই, খালু বাড়ি যাই, মক্কায় যাই, মদিনায় যাই, বিদেশে যাই, বাজারে ব্যবসা করি, স্বপ্ন যোগে করি কি করি না বলেন? ঘুমিয়ে ঘুমিয়ে আমরা কত দিকে আমরা যাই, কত কাজ করি। অতএব ঘুমের ভিতরে আমরা বা স্বপ্নের ভিতরে আমরা যা দেখি, সেটা খুব বেশি আশ্চর্যজনক কোনো ঘটনা হতে পারে। আর এটার জন্য সুবহান, আমরা যখন কোনো আশ্চর্যজনক ঘটনা শুনি তখন বলি সুবহানাল্লাহ, এটা কল্পনাও করি নাই, এমন শব্দ আমার মুখ থেকে বেরিয়ে যায়, কারণ আমি এটি অত্যন্ত আশ্চর্যজনক কোনো ঘটনা আমি শুনেছি বলি সুবহানাল্লাহ আমি বলি। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য সুবহান শব্দ দিয়ে আয়াত শুরু করেছেন, সূরা শুরু করেছেন। রব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন, এমন আশ্চর্যজনক ঘটনা আমি শোনাতে যাচ্ছি তোমাদেরকে, এমন ঘটনা আমি ঘটাতে যাচ্ছি আমার হাবিবের ব্যাপারে, যা তোমরা কখনো শোনো নাই, চিন্তাও করো নাই, কল্পনাও করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটি কখন ঘটালেন তাও বলে দিলেন, লাইলান, রাত্রিতে। আবার যে প্রতি রাত্রিতে, অনেক রাত্রিতে ঘটাই তাও বলে নাই। যারা আরবি বোঝেন এক বচনের শব্দ লাইলান শব্দটা নিয়েছেন। স্বপ্নের মধ্যে আমরা কতবার নানার বাড়ি গিয়েছি, কত কাজ করেছি, একই স্বপ্ন বারবার দেখি, দেখি না? একই স্বপ্ন বারবার দেখি। রাত্রে ঘুমাইলে অনেকে স্বপ্ন দেখে, দিনেও দেখে, সকালেও দেখে, বিকালেও দেখে। ঘুমাইলেই কয় হুজুর স্বপ্ন দেখি, আছে কি নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা ঘটিয়েছেন এক রাত্রে, তাও একবার ঘটিয়েছেন। লাইলান শব্দটা দিয়ে রব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন, এই ঘটনা বারবার ঘটে নাই, আমার হাবিবের মাধ্যমে যে ঘটনা আমি ঘটিয়েছি জীবনে কয়বার? জোরে বলেন, আরো জোরে। এই মাশাআল্লাহ, নির্বাচন আসছে তো মোটামুটি আস্তে আস্তে। আপনাদের এলাকায় কি এরকম প্রার্থীরা? এখন তো অবশ্যই এই মুহূর্তে কি বলে, মিছিল মিটিং বন্ধ না? বন্ধ। 20-22 তারিখের পরে শুরু হবে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আমানত। কিন্তু আমি ওদিকে যাব না, তবে ইশারা দিয়ে যাচ্ছি প্রিয় ভাই সব। নির্বাচন আসলে পরে আমাদের সমাজে কত রকমের ভাইয়েরা বোনেরা কত রকমের ওয়াদা দিয়ে যায়। এমন ওয়াদা দেয় যে ওয়াদা যিনি দিচ্ছেন নিজেই চিন্তা করছেন তো জীবনেও আমি পালন করতে পারবো না। তাহলে ওয়াদা খেলাফুন ফাহুয়া মুনাফিকুন ফাহুয়া, তাহলে সে ওয়াদা দিয়ে যাচ্ছে আর মুনাফিক হচ্ছে। আর মুনাফিকের জায়গা কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। অতএব নূতন নূতন মুসল্লি, নূতন এরকমের ওয়াদা দানকারী একেবারে জান্নাতের চৌরাস্তায় পাঠিয়ে দেবে এবং নানান কথা বলবে কি বলবে না? মীরের সরাই মনে বলবে না, বলবে আছে। খবরদার, এই রকমের কোনো বাহুল্য কোনো কথায় কান দেয়া যাবে না। আপনাকে চিন্তা করতে হবে আপনি যে কাজটি করছেন, হাত দিয়ে কোন জায়গায় আপনি আপনার মতামত আপনি দিচ্ছেন। যাকে দিচ্ছেন যদি আমাকে আপনার মতামতটা দেন। ভোট মানে মতামত দেওয়া। ভোট মানে কি ভাই? আবার কেউ বলবেন না তো রাজনীতি করতেছি। এটা কি রাজনীতি? এটা রাজনীতি নয়। আলেম ওলামারা যদি
সমাজের মানুষকে যদি সচেতন না করে, আমি বলছি না যে আপনি অমুক দলকে ভোট দেন, অমুক ব্যক্তিকে ভোট দেন, ভোট আপনি দিবেন, তবে কোথায় দিবেন আপনি চিন্তা করবেন, কারণ আপনার এই মতামতের উপর ভিত্তি করে অনেক কিছু নির্ভর করবে। ইভেন আপনার মুক্তির কথাও এখান থেকে নির্ভর হতে পারে। আপনি যদি আমাকে ভোট দেন, আমাকে দিয়ে উদাহরণটা দেই তাহলে সুবিধা হবে। আমি যদি নির্বাচিত হই, আপনাদের সবার ভোটে আমি নির্বাচিত হলাম, আমি ভালো কাজ করলাম, আমি একটি পয়সাও আপনাদের টাকা আমি আমার পকেটে ঢুকাই নেই, আমি আল্লাহকে ভয় করে আমার জীবনের প্রতিটি মুহূর্ত আমি কাটিয়েছি। যখনই টাকা আসছে আমি 3 বার চিন্তা করছি, আল্লাহ এই টাকা তো আমার টাকা নয়, এটি যেখানে যাওয়ার সেখানেই যেতে হবে, এই টাকা যেন গুণাক্ষরেও যেন আমার পকেটে না ঢুকে। আমি যদি আল্লাহকে ভয় করে আপনাদেরকে ভালোবেসে আপনাদের টাকা আপনাদের জন্যই খরচ করতে পারি, প্রয়োজনে আমার থেকেও যদি কিছু খরচ করতে পারি, তাহলে ভালো কাজ যত করতে পারলাম। আপনি আমাকে যে সুযোগ করে দিয়েছিলেন, কিয়ামতের মাঠে দেখবেন যে আপনি আমলনামা ডান হাতে পাচ্ছেন আর বলছেন, আল্লাহ আমি মুসলিম উদ্দিন, হায় হায় এত ভালো কাজ তো আমি করি নাই, এত সওয়াবের কাজ আমি করি নাই। আল্লাহ বলবেন, আরে বাদাম্যা, একটা ভোট দিয়েছিলি ডক্টর আবুল কালাম সাহেবকে, আবুল কালাম সাহেব অনেক ভালো কাজ করেছে, কারণ তাকে তোরা নির্বাচিত করেছিলি, সেই ভালো কাজ করার কারণে অনেক মানুষ উপকৃত হয়েছে, তারও সওয়াব হয়েছে, ওই সমপরিমাণ সওয়াব তোদের আমলনামায়, তোর আমলনামায় লিখে দিলাম, সুবহানাল্লাহ। এটা কি রাজনীতি হলো? এই কথা তো আমরা সব সময় বলি, কেন? বিশ্বনবী বলছেন, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি। মাওলানা সাহেব আছেন, আমাকে সংশোধন করবেন, আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমার ভাই, ওনার একাধিক সন্তান আমাদের বিশ্ববিদ্যালয়ে আছেন। আরো সুসংবাদ একটু আগে শুনলাম, মাশাআল্লাহ, ওনার একটি সন্তান আমাদের কনভোকেশন হতে যাচ্ছে, গোল্ড মেডেল পেতে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। স্বর্ণ পদক পাওয়া এটা তার ঠিকানি কথা নয়, এটি আনন্দের, এটা মাথা রবের সামনে আরো বেশি নোয়ানোর একটা কারণ। কারণ অনার্স মাস্টার্সে আল্লাহ তাআলা আমাকেও 2টা গোল্ড মেডেল পাওয়ার সুযোগ করে দিয়েছিলেন, চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেয়েছি, ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেয়েছি, আলহামদুলিল্লাহ। এটা আমার কোনো গৌরব নয়, এটা আল্লাহর সামনে আরো সুজুদ সিজদা বাড়ানোর একটা কারণ, সুবহানাল্লাহ। তো বলছিলাম প্রিয় ভাই সব, আমার নবীজি বলছেন, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, কোন ভালো কাজের আপনি ইশারা দিবেন এবং সেই ইশারায় যদি একটি মানুষ ভালো কাজ করে, কয় ওই ব্যক্তি ভালো কাজ করার কারণে যে সওয়াব পেল, পুণ্য পেল, নেকি পেল, সমপরিমাণ নেকি ওই যে আপনি ইশারা দিয়েছেন আপনার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দেবেন, সুবহানাল্লাহ। বলছেন যে তাতে ওই ব্যক্তির আমলনামা থেকে কোনো কমতি হবে না। আমরা হইলে হয়তো বলতাম 3 টাকা, ঠিক আছে 2জনকে ভাগ করে দেই, আল্লাহর দরবারে কোনো কমতি নেই, আছে নাকি ভাই? আর যদি কোনো খারাপ, আপনি এমন ব্যক্তিকে চয়েস করলেন যে ব্যক্তি নির্বাচনের আগে আপনার দুয়ারে 5 বার আসবে, নির্বাচনের পরে 5 বছরের আপনার দরবারে কোনোদিনও তার ছায়াও দেখবেন না, এমন কিছু মানুষ আমাদের সমাজে আছে না? শুধু তাই নয়, দেখা যাবে যে গরিবের টিন মারছে, কোথাও গম মারছে, কত কিছু করেছে, এমন নেতা আমাদের সমাজে আছে ভাই, আছে। এই নেতা কেমনে গেল? আপনার আমার ভোটে যায় নাই? তাহলে যে ইয়াতিমের মাল যদি কেউ ভক্ষণ করে, এরকমের গরিবের মাল যদি কেউ ভক্ষণ করে, অথবা এলাকায় চাঁদাবাজির জন্য যদি কেউ চাঁদাবাজি করে, আপনি তার সহযোগিতা করলেন, ধান্দাবাজির সহযোগিতা করলেন, তাহলে সে ওই ব্যক্তির যত গুনাহ হবে সমপরিমাণ গুনাহ কিন্তু আপনার আমলনামায়ও লেখা হবে, কথা ঠিক কিনা? কারণ নবীজি তো কথা বলেই দিয়েছেন, ভালো কাজ করলে, ইশারা দিলে তুমি নেকি পাবা, খারাপের সহযোগিতা করলে তুমি গুনাহের ভাগীদার হবা। সূরা নিসার 85 নম্বর আয়াত পড়ে দেখবেন। সামনে নির্বাচন আসতেছে, আমি বলবো প্রত্যেক ভাইকে, আমি বলবো প্রত্যেক মাকে, আমি বলবো মুরব্বীকে বলবো, খবরদার এমন জায়গায় আপনার মতামত দেয়া যাবে না যেই জায়গায় মতামত দিলে পরে আপনার জন্য অনেক কঠিন অবস্থার মুখোমুখি আপনাকে হতে হবে, এমন জায়গায় আমাদের মতামত ভোট দেওয়া যাবে না। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আমার হাবিবকে
এই মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গেলাম দিনে নাকি রাত্রে? জোরে বলেন, দিনে না রাত্রে? শব্দটা হচ্ছে লাইলান। কি লাইলান? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ওই রাত্রি বেলায় তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেলেন। এখন কয় আল্লাহ বলতেছেন, তাহলে প্রথম কিছু আলোচনা করলাম, আব্দ বান্দা সশরীরে রক্ত এবং মাংসে গড়া শরীর এবং রূহ, এই দুইটার সমন্বয় হচ্ছে আব্দ। সেই নবীজিকেই আল্লাহ তাআলা নিয়ে গেলেন এবং তাও রাত্রে। দুটো শব্দ আলোচনা করলাম। এখন আল্লাহ বলছেন যে মসজিদুল আকসায় যে নিয়ে গেলাম, সেই মসজিদুল আকসার পার্শ্বে আল্লাহ তাআলা অনেক বারাকা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আল্লাযী বারাকনা হাওলাহু, যে এই মসজিদুল আকসার চতুর্পার্শ্বে আমি আল্লাহ তাআলা অসংখ্য বরকত নাজিল করেছি। কি বরকত? আল্লাহ তাআলা হাজার হাজার নবী রসুলকে পাঠিয়েছেন ওই মসজিদুল আকসাকে ঘিরে, তার চতুর্পার্শ্বে। সুবহানাল্লাহ। আমরা যে শাম দেশের কথা আমরা জানি, তৎকালীন শাম মানে এখন ভেঙ্গে 4টা রাষ্ট্র হয়েছে। কয়টা ভাই? জোরে বলেন, কয়টা? সেই সময়ের শাম দেশ এখন 4টা রাষ্ট্র, ফিলিস্তিন, সিরিয়া, তারপরে ইয়েমেন এবং জর্ডান। এই 4টা রাষ্ট্র হয়েছে সেই সময়ের শাম ভেঙ্গে। তাহলে যেই ফিলিস্তিনে, ফিলিস্তিনের কথা তো বললে আমাদেরকে কিভাবে সেখানে মানে হত্যা করা হচ্ছে, মানবতার সবচেয়ে মানবতা বিরোধী অপরাধে সেই ইসরায়েল কর্তৃক। আল্লাহ তুমি ফিলিস্তিনের আমাদের সকল ভাইদের উপরে খাস রহমত নাজিল করো। সবাই বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মসজিদুল আকসার চতুর্পার্শ্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বারাকা আমি নাজিল করেছি, বরকত আমি দিয়েছি। এমন জায়গায় আমি ও হাবিব তোমাকে নিয়ে যাচ্ছি সেই রাত্রিতে, যেই জায়গাটা ছিল বরকতময় জায়গা। সুবহানাল্লাহ। কেমন বরকত! রব্বুল আলামিন 1 নয় 2 নয় 315 জন রসূল দুনিয়ায় পাঠিয়েছেন। 1,24,000 মতন্তর 2,24,000 নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। এই লক্ষাধিক নবী এবং রসূলকে রব্বুল আলামিন অধিকাংশ নবী রসুলকে পাঠিয়েছেন যেই জায়গায়, সেটা হচ্ছে ওই মসজিদুল আকসার চতুর্পার্শ্বে আল্লাহ তাআলা সবচেয়ে শ্রেষ্ঠ মানুষগুলোকেই পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হে, আপনার দ্বারা এই ঘটনা আমি ঘটাতে যাচ্ছি কেন? শুধুমাত্র ঘটনার জন্য, ঘটনা ঘটানোর কোনো উদ্দেশ্য নয়। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার অসংখ্য নিদর্শন রয়েছে, অসংখ্য নিদর্শন থেকে কিছু নিদর্শন আমি আপনাকে দেখাতে চাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্বচক্ষে দেখাতে চাই কত নিদর্শন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। সুবহানাল্লাহ। লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিরাজ থেকে ফিরে এসে বিশ্ব নবী সাহাবীদেরকে বললেন, জিবরাইল আমিন আমার সেই ঘরের উপরে চালটা ছিল খেজুর পাতার। আপনারা গ্রামে অনেকেই মুরব্বীরা গোলপাতা তো চিনেন, চেনার তো কথা মুরব্বীদের, এই প্রজন্মে হয়তো এরা চিনবে না। আরো বিভিন্ন পাতা দিয়ে একসময় ঘরের ছাউনি বা চাল কি ছাওয়া হতো, আমরা গ্রাম্য ভাষা বলি চাল ছাওয়া আর কি। এই ছাউনি সে সময় ছিল খেজুর পাতার ছাউনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল আমিন সেই ছাউনিটাকে একটু ফাঁকা করলেন, সেখান থেকে আমার ঘরে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করার পরে
আমার ওপেন হার্ট সার্জারি করলেন জিবরাইল আমিন, এখানে ছিঁড়ে ফেললেন, ছিঁড়ে আমার আত্মাটা বের করলেন এবং মা উ জমজম, জমজমের পানি দিয়ে আমার আত্মাটাকে ধৌত করলেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী শুধু নন, সব নবী রসুলেরা ছিলেন নিষ্পাপ, কোন পাপ নবী রসুলেরা করেন নাই, যেমনি বিশ্ব নবীও করেন নাই। তারপরও বিশ্ব নবীকে এমন একটি সফরে এখন জিবরাইল আমিন নিয়ে রওনা হবেন, সেই সময় অন্তরের ভিতরে যদি সামান্যতম কোনো কালিমা থাকে সেটাকেও অবশ্যই পবিত্র, পাক পবিত্র করতে হবে। যে কারণে জমজমের পানি দিয়ে আত্মাটাকে ধোয়া হলো, ভালো মতো ধৌত করার পরে আবার সেই আত্মাটাকে প্রতিস্থাপন করা হলো। এবারে যাত্রা শুরু। আসরা বিআবদিহি লাইলা। বিশ্ব নবী বলেন, আমার কাছে একটি বোরাক নামক একটি বাহন নিয়ে আসা হলো। ফাহুয়া দাব্বাতুন আবিয়াদুন তাওয়িলুন। বোরাকের পরিচয় দিতে গিয়ে নবীজি বলছেন, বোরাক হচ্ছে একটা প্রাণী যেটা খচ্চরের থেকে বড় কিন্তু গাধার থেকে ছোট। নবীজি বললেন, এই বোরাকটা হচ্ছে একটি সাদা দবদবে লম্বা একটা প্রাণী। এই প্রাণীর পরিচয় দিয়ে দিতে রাসূল বললেন, ওই প্রাণী যতদূর পর্যন্ত তার দৃষ্টি চলে যায় ততদূর পর্যন্ত একবার যায়, যার কারণে সেই প্রাণীর মাধ্যমে, বোরাকের মাধ্যমে মক্কা থেকে সেই ফিলিস্তিনে 1 মাসের পথ। নরমালি বাহন নিয়ে গেলে পরে 1 মাস লাগে, যেই পথে আবার আসতেও লাগে 1 মাস। কোন কোন ঐতিহাসিকরা বলেছেন যাইতেও লাগে 2 মাস, আসতেও লাগে 2 মাস। এমন 2 মাসের পথ বা 1 মাসের পথ মুহূর্তের মধ্যে মক্কা থেকে বাইতুল আকসা ফিলিস্তিনে চলে গেলেন। নবীজি বলছেন, এরপরে যখন আমি সেই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে যখন আমি পৌঁছে গেলাম, বোরাকটাকে ভালো মতো বেঁধে আমি সেখানে যখন পৌঁছলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল নবী রাসূলকে সেখানে হাজির করলেন। সব নবী রাসূলকে হাজির করে ফাইদা আম্মামতুহু, এরপরে আমি তাদের ইমামতি করলাম। সুম্মা সাল্লাইতু রাকআতাইনি আম্মামতুহুম। বিশ্ব নবী বললেন, আমি 2 রাকাত নামাজ পড়লাম এবং তাদের ইমামতি করলাম। তার মানে হচ্ছে আমার নবীজি সকল নবী রাসূলকে পিছনে রেখে মুক্তাদি করে ইমাম হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল নবীর ইমাম কোন নবী? সবাই বলেন, কোন নবী? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল আম্বিয়া। সব নবী রাসূলদেরকে পিছনে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে এবার শুরু হলো উপরে যাত্রা। এই প্রথম অংশ ছিল ইসরা, রাত্রি ভ্রমণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা। নবী হে, দিনের কথা বলতে গিয়ে, দিনের দাওয়াত দিতে গিয়ে আপনার জীবনের অনেক রিস্ক আপনি নিয়েছেন, জীবনটাকে বাজি রেখে দিনের কাজ করেছেন। দিনে জীবনের কোনো মায়া করেন নাই, পরোয়া করেন নাই, রক্তের কোনো মায়া করেন নাই, পরোয়া করেন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে এই জমিনের ভিতরে পথ পথ করে উড়ানোর জন্য আপনি যে কাজ করেছেন, করতে গিয়ে আপনার জীবনটাও শেষ হয়ে যাওয়ার মতো উপক্রম হয়ে গিয়েছে। নবীজি 10ম বর্ষে নবুয়তের প্রিয় স্ত্রীকে হারালেন, যে স্ত্রী ছিলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনেরও সাথী, রাত্রেরও সাথী। নবীজি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত বেশি ভালোবাসতেন। আমাদের আম্মা জান যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত আর কোন নারীকে নবীজি বিবাহ করেন নাই। সেই প্রাণের থেকে, সেই প্রাণ প্রিয়তমা স্ত্রী দুনিয়া থেকে চলে গেলেন। তার 3 দিন পরে নবীজির চাচাও দুনিয়া থেকে চলে গেলেন। কি নাম? আবু তালেব। আবু তালেব ইসলাম গ্রহণ করে নাই বটে, কিন্তু নবীজিকে এমন ভাবে শেল্টার দিয়েছেন, মাথার উপরে যেন ছায়া হয়ে থেকেছেন। আবু তালেব যখন মৃত্যু শয্যায় শায়িত,
ইতোমধ্যে কুরাইশের লিডাররা পৌঁছে গেছে সেখানে। নবীজি সারা জীবন চেষ্টা করেছে চাচাকে একটু ইসলাম গ্রহণ করানোর জন্যে। নবীর অন্তরের ভিতরে ছিল চাচার জন্য সবটুকু ভালোবাসা, সবটুকু শ্রদ্ধা, সবটুকু প্রেম প্রীতি ছিল চাচার জন্যে। কারণ চাচা এখনো ইসলাম গ্রহণ করে নাই বটে, কিন্তু বাতিজাকে সব ধরনের শেল্টার দেয়, বাতিজার গায়ে যেন কোনো রকমের আসর না পড়ে সেই ব্যবস্থা চাচা সব সময় করেছে। সেই চাচা যখন মৃত্যু সজ্জায় শায়িত, বিশ্বনবী দৌড়ে দৌড়ে গেলেন, গিয়ে বললেন, চাচা যান, যদি একবার বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাচা যান, যদি আপনি একবার যদি বলতেন এই কলেমা, এই বিপ্লবী কলেমা যদি আপনি একবার যদি মুখ দিয়ে উচ্চারণ করতেন, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করতাম, রব্বুল আলামিন আমার চাচার জবানে আমি যে বিপ্লবী কলেমা আমি শুনেছি, আমি সাক্ষী দিচ্ছি আমার চাচা অবশ্যই অবশ্যই ইসলাম গ্রহণ করেছে, তার সারা জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, হযরত আবু তালেব চাইলেন যে তিনি ইসলাম গ্রহণ করবেন, জবান দিয়ে কালেমা বের করবেন। ইতোমধ্যে সেই কুরাইশকে তারা বলল, আবু তালেব সারা জীবন বাপ দাদার ধর্মের উপরে ছিলাম, এখন মরার সময় তুমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করে মরবে, মানুষ বলবে কাপুরুষ ভীত একটা মানুষ মরার সময় মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে। আসলে কপালে কি নাই? ঈমান নাই। ঈমান নাই তো জান্নাত নাই, জাহান্নাম থেকে মুক্তি নাই। আজও আমাদের সমাজের দিকে যদি তাকাই, দেখবেন কত মানুষ এরকমের আছে যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য, দেশের জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে রক্তাক্ত করে গুলি করে মারা হয়। কথা ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সব, এটা নূতন কোনো ঘটনা নয়, নূতন কোনো ইতিহাস নয়। এই ইতিহাস সাইয়েদনা আদম থেকে নিয়ে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, এরপরে সাহাবীদের যুগ, তাবেঈদের যুগ, তাবেঈদের যুগ, আজ পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত থাকবে। এক দল থাকবে মূসার পক্ষের, এক দল থাকবে মুহাম্মদের পক্ষের, আর এক দল থাকবে ওই যে ফেরাউন এবং নব্য ফেরাউনদের পক্ষে। কথা ঠিক কিনা বলেন? আমাদেরকে চিন্তা করতে হবে আমরা কার পক্ষে থেকে জীবনে এই পার্থিব জীবনটা কোনো মতে কাটিয়ে আল্লাহর হকের উপরে, দ্বীনের উপরে ইস্তেকামত থেকে জান্নাতে আমি যেতে পারবো, আল্লাহর ভালোবাসা রহমত পেয়ে জাহান্নাম থেকে মুক্তি পেতে পারবো। সেই চিন্তা আমাদের সবার করা দরকার আছে কি নাই? অবশ্যই আছে। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমরা অর্থাৎ আল্লাহ বলছেন আমি দেখাতে চাই আমার নিদর্শনগুলো। বিশ্ব নবী বলছেন আমি বুরাক তো কখনো দেখি নাই, সেই বুরাক দেখলাম। বাইতুল মুকাদ্দাস কখনো দেখি নাই, বাইতুল মুকাদ্দাস আমি দেখলাম। নবী রাসূলদেরকে পিছনে রেখে আমি ইমামতি করলাম, যা আমি কখনো দেখি নাই, চিন্তাও করি নাই। এরপরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পর্যন্ত একটা সফর, এখান থেকে এখন শুরু হবে আর একটা সফর। বিশ্ব নবী বললেন, এরপরে আমি এক এক করে প্রথম আসমান থেকে নিয়ে শুরু করে সপ্তম আসমান পর্যন্ত আমি চলে গেলাম। প্রতিটি আসমানে আমি একজন দুইজন করে নবী এবং রাসূল আমি দেখেছি। প্রত্যেকটি আসমানে যখন উঠতেছি, ওই আসমানে থাকা একজন বা দুইজন নবী আমাকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এর আগে আসমানের সেই দরজা খোলার আগে জিজ্ঞেস করা হলো, ইয়া জিব্রাইল, তোমার কাছে কে? জিব্রাইল তো ছিল পরিচিত, সত্তা পরিচিত ব্যক্তি, কারণ সব রসুলের কাছে বা যেই রসুলদের কাছে কিতাব এসেছে, সকল কিতাব এসেছে জিব্রাইলের মাধ্যমে। অতএব জিব্রাইল তো উপরে কি পরিচিত। জিব্রাইলকে প্রশ্ন করা হলো, ভাই জিব্রাইল, তোমার সাথে কে? বলছেন, আমার সাথে আর কেউ নন, আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক নবী প্রশ্ন করলেন, তুমি তো উপরে যাবে, ঠিক আছে, কিন্তু তার পারমিশন আছে কিনা, অনুমতি আছে কিনা? বলে হ্যাঁ আছে। ঠিক আছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয় আসমানে যায়, একই কথা।
একজন নবীর সাথে দেখা, তৃতীয় আসমানে কি অবস্থা, এভাবে ষষ্ঠ আসমানে মূসার সাথে দেখা, সপ্তম আসমানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। নবীজি সপ্তম আসমানে চলে গেলেন, বিশাল বড়ই গাছ, কুল গাছ, ওই সিদরাতুল মুনতাহা, সিদরা মানে হচ্ছে বড়ই, কুল, বিশাল বড়ই গাছ, কুল গাছ। এক একটা আসমান যখন দুনিয়ার জীবন, দুনিয়ার এই লোল্যান্ড থেকে যখন উপরে যায়, কত জায়গা কেউ জানে না, কেউ জানে না। বিজ্ঞানীরা একটা ধারণা দিয়েছে, এই দুনিয়ার জীবন, এই দুনিয়ার এই মাটি থেকে প্রথম আসমানের দূরত্ব 1 নয় 2 নয়, 20 বিলিয়ন আলোক বর্ষের সমান দূরত্ব হচ্ছে প্রথম আসমানের দূরত্ব। সুবহানাল্লাহ, 20 বিলিয়ন আলোক বর্ষের সমান। আমার নবীজি বলছেন, দুনিয়াবাসীকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে দুনিয়ার জীবন, যে জীবন আমরা লালন পালন, লালিত পালিত হচ্ছি, যে মাটিতে আমরা চলছি, নবীজি বলছেন এই মাটি থেকে উপরে, এই মাটি থেকে প্রথম আসমানে যাওয়ার আগে মধ্যবর্তী যে জায়গাটা, কতটুকু জায়গা, একটা হিসাব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এবং আমি এটা ওদিকে যাচ্ছি না, এক একটা আসমানের অবস্থা রাসূল বলছেন দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা হচ্ছে অতটুকু ছোট, বিশাল সাহারা মরুভূমির ভিতরে যদি হাতে আঙ্গুল থেকে যদি একটা আংটি পড়ে যায়, ওই আংটিটাতে যতটুকু জায়গা নেয়, ততটুকু জায়গা হচ্ছে দ্বিতীয় আসমান থেকে আসমানের তুলনায় প্রথম আসমানটা। সুবহানাল্লাহ। আর সেই আসমানের ব্যাপারে বিজ্ঞানীরা বলে 20 বিলিয়ন আলোক বর্ষের সমান। যেই আলোর গতি প্রতি সেকেন্ডে কত, 1,86,000 মাইল। 1,86,000 মাইল যে আলোর গতি প্রতি সেকেন্ডে, এরপরে মিনিটে, এরপরে ঘন্টায়, এরপরে বৎসরে, এভাবে করতে করতে 20 বিলিয়ন আলোক বর্ষের সমান দূরত্ব হচ্ছে প্রথম আসমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল বলছেন তৃতীয় আসমানের যে দূরত্বটা হচ্ছে, ওই তৃতীয় আসমানটা এত বড় যে দ্বিতীয় আসমানটা সেই তুলনায় ওই ছোট্ট একটা আংটির জায়গার মতো। সুবহানাল্লাহ। সপ্তম আসমানটা ওই রকমের, ষষ্ঠ আসমানটা ওই রকমের ছোট্ট জায়গা সপ্তম আসমানের তুলনায়। এরপর সিদরাতুল মুনতাহা, এরপর আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আরশে আযীম, আল্লাহ তাআলা যে কুরসিতে বসে আছেন, আমার নবীজি বলছেন সেই কুরসির পায়া হচ্ছে ওই আরশ থেকে দুনিয়া পর্যন্ত সব কিছু দিলে পরে আল্লাহ রাব্বুল আলামিন সেই কুরসিতে এত জায়গা, রাসূল বলছেন সব কিছু, সপ্তম আসমান আরো যা কিছু আছে সব দেওয়ার পরে অতটুকু জায়গা আল্লাহর কুরসিতে জায়গা দখল করবে যতটুকু জায়গা ওই ছোট্ট একটা আংটি বিশাল সাহারা মরুভূমির ভিতরে ফেললে ধারণ করে। সুবহানাল্লাহ, অতটুকু জায়গা। তাহলে আল্লাহর আরশটা কত বড়! সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, সেই প্রথম আসমান থেকে সপ্তম আসমান ভেদ করে আল্লাহ তাআলার কাছে গেলেন রব্বুল আলামিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত কিছু দেখালেন। আল্লাহ আগে বলে দিলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা। ও মুহাম্মদ, আমি জানি তুমি তো তোমার মনক্ষুণ্ণ স্ত্রীকে হারিয়েছ, তুমি তোমার চাচাকে হারিয়েছ, তোমার মনের ভিতরে এক ধরনের কষ্ট। মানুষ হিসাবে এই কষ্টটা থাকা খুবই স্বাভাবিক। যেদিকে যায় শুধু বিরোধিতা আর বিরোধিতা, দিনের পথে বিরোধিতা, এটা নতুন কিছু নয়। আজও বিরোধিতা আছে কি নাই? জোরে বলেন, আছে কি না? আপনি ভালো কাজ করতে যাবেন, দেখবেন পদে পদে বাধা, কিন্তু খারাপ কাজ করবেন কোনো বাধা নেই। কিছু যুবকদের এখন আলহামদুলিল্লাহ যুবকরা অনেক সচেতন। আমি তো বলছি, এবং এটা আমি না শুধু, আজকে আপনারা সবাই বলবেন। আমি আমার ছেলেকে বলতাম, এখনো বলি মাঝে মাঝে, যে তোমরা মনে করতেছিলাম যে শুধু এই যে ফার্মের মুরগির মতো, ফার্মের মুরগি ওরে পিছন থেকে গুতাইলে ও নড়ে না। আপনি দেশি মুরগি, আমাদের মাওলানা লুৎফর রহমান সাহেব নোয়াখালী বলতেন, দেশি মুরগি যদি কোনো মতে সকালে যদি ছুটে যেত, ধরতে না পারত, আর মেহমান আসছে, মুরগি এটা ধরতে হবে, হায় হায়, এই বাড়ি থেকে ওই বাড়ি, ওই বাড়ি থেকে ওই বাড়ি, একটা মুরগি, দেশি মুরগি ধরা এত সহজ নয়। মাওলানা লুৎফর রহমান সাহেব বলতেন, আমরা তো দেশি কুরাক, দেশি মুরগি,
আমাদের শরীর, আমাদের সব কিছু মাশাআল্লাহ টাইট, এবং একেবারে মৃত্যুর আগ পর্যন্ত যেভাবে কথা বলেছেন, যেভাবে দিনের দাওয়াত দিয়েছেন মানুষকে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তুমি মাওলানা লুৎফর রহমান সাহেবের সারা জীবনের গুনাহ মাফ করে তার ভালো কাজগুলোকে কবুল করে তার কবরকে জান্নাতের বাগানে পরিণত করো, সবাই বলে আমিন। তো এই প্রজন্মের ইয়াংরা বা এই জেনজিরা মনে হয় যেন এরা আসলে এরা অবশ্য মাছও খেতে চায় না। বাস্তব, এখানে যুবকরা তোমরা বলবা, বাড়িতে গেলে মা এত চাপে মাছ খাও, তরকারি খাও, এদের মাছ ভালো লাগে না, এদের কাছে ওই ফার্মের মুরগি ভালো লাগে। তা আমি মাঝে মাঝে বলতাম যে তোমরা তো কোথাও দৌড়াদৌড়ি নাই, খেলাধুলা নাই, এ নাই সে নাই, ফার্মের মুরগির মতো। ও মা, কিন্তু ভিতরে ভিতরে তোমরা যে এই কাম করতে পারো, এটা তো আসলে এটা কল্পনারও বাহিরে। ভাই, আপনারা কেউ চিন্তা করি নাই 26-এ যে নির্বাচন হবে, কেউ চিন্তা করেছেন বলেন? একজন বলেন যে আপনি মনে মনে চিন্তা করছেন 26-এ নির্বাচন হবে, আমি 29 তো খুব কাছে, 41, এবার 41টা যতদিন বাঁচবে অতদিন, কথা ঠিক কিনা বলেন? আয় হা, আল্লাহ কয় যে আমার পরিকল্পনাই চূড়ান্ত। জোরে বলেন, আমার পরিকল্পনা চূড়ান্ত পরিকল্পনা। প্রিয় ভাই সব, এখান থেকে শিক্ষা আছে কিনা বলেন? তো বলছিলাম, আপনি ভালো কাজ করতে যাবেন। এই যে আমাদের আলহামদুলিল্লাহ মাওলানা আব্দুল হক সাহেব প্রতি বছর মাহফিল দেন, ভালো কাজ করেন। আচ্ছা বলেন, মাহফিল দেওয়া কি খারাপ কাজ? খারাপ কাজ? কিন্তু এই মাহফিল এটা না, শুধু এরকম হাজারো মাহফিল সমাজে যেন না হতে পারে। আমাদের এই সমাজের কিছু কায়েমিবাদী কিছু মানুষ, যারা আসলে মুখে মুসলিম বা ইসলামের কথা বললেও আসলে অন্তরে ইসলাম ধারণ করতে পারে নাই, এমন কিছু মানুষ মাহফিলকে বাধা দেয়, বক্তাকে আসতে দেয় না। আছে কি নাই? জোরে বলেন, আছে কি না? আমরা মনে করছিলাম যে এই যাত্রা মনে হয় আপাতত বাংলাদেশের মানুষ কি হয়েছে, মুক্তি পেয়েছে। না, এখনো কিন্তু মাঝে মাঝে এই রকমের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা শুনি, দেখি, তবে এটা হওয়া উচিত নয়। প্রিয় ভাই সব, আমি তো বলি যে মাহফিলে আসেন, দেখেন এখানে কোনো বক্তা বলে না যে কিভাবে মানুষের মাল অন্যায়ভাবে ভক্ষণ করতে হবে, সেই কলা কৌশল এখানে শেখানো হয়। এমন কোন বক্তা কি এই কথা বলে? বরং বলে মানুষের মাল খাওয়া যাবে না। একটু চিন্তা করেন, যেতে হবে এই দুনিয়া ছেড়ে আরেকটি জগতে। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। পৃথিবী কি আমাদের আসল ঠিকানা? আমরা যদি পৃথিবীকে আসল ঠিকানা বানিয়ে নেই, আখেরাত হারাবো, নিশ্চিত আখেরাত হারাবো। আমাদের কাছ থেকে মাসখানেক আগে আমাদের কলিজার টুকরা, আমাদের অহংকার ওসমান হাদি, নাম শুনেছেন? শোনেন না এমন কে আছেন? ওসমান হাদিকে বাড়ি যেহেতু আমাদের একই জেলায়, পাশাপাশি উপজেলা, তার বড় ভাই হচ্ছে আমার এক সেমিস্টারের জুনিয়র ডক্টর আবু বকর, যিনি নামাজ পড়িয়েছেন। ওসমান হাদির বড় ভাই খুবই মেধাবী ছাত্র ছিলেন, ছাত্র জীবনে স্ট্যান্ডারি, মাওলানা বুঝবেন। এখন তো জিপিএ, আমাদের সময় জিপিএ ছিল না, বোর্ড স্ট্যান্ড ছিল। এই মাওলানা আবু বকর জালকাঠি নিসারাবাদ মাদ্রাসা থেকে স্ট্যান্ডারি ছাত্র। এরপর ইউনিভার্সিটিতে একই ডিপার্টমেন্টে পড়েছি, একই হলে থেকেছি। এই ওসমান গনি যখন প্রথম আমাদের হলে আসে, ক্লাস 4-এর ছাত্র, ক্লাস 4-এর ছাত্র, সে তখন থেকে দেখেছি তার ভিতরে এক ধরনের সাহস, একটু ডিফারেন্ট, গতানুগতিকতার বাহিরে ওসমান কিছু একটা চিন্তা করে, কিছু একটা বলতে চায়। এটা তার সে ক্লাস 4 থেকেই কিন্তু আমরা দেখেছি। ওসমান হাদির কি অপরাধ ছিল? 1995-তে 93-তে জন্ম নেওয়া এক ইয়াং, আপনার আমার জানা যায় কয়জন মানুষ হয় বাংলাদেশের? তো এমন মানুষ, এমন বড় বড় রাজনৈতিক লিডারও ছিল,
যাদের জানা দেয় 200-500 মানুষও পাওয়া যায় না, এমন ছিল কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা ওসমান হাদির জানা যায় লাখ লাখ মানুষ, ওসমান হাদির প্রতি মানুষের ভালোবাসা। বাংলাদেশে যতগুলো বড় জানাজা হয়েছে এর ভিতরে অন্যতম বড় জানাজা হচ্ছে শরীফ ওসমান হাদির জানাজা। দেশকে ভালোবাসত, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতো, ইনকিলাব মঞ্চ গঠন করে এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য ওসমান হাদি নিজের জীবনকে পর্যন্ত বিলিয়ে দিয়েছে। আজকের ওসমান হাদিকে যেভাবে মানুষ অন্তরে ধারণ করে, ভালোবাসে, চিন্তা করেন 50, 60, 70, 80 বছর বেঁচে লাভ কি যদি দিনের জন্য, দেশের জন্য যদি কিছু করতে না পারি? প্রিয় ভাই সব, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজ পর্যন্ত ওসমান হাদির খুনিদের ধরা হলো না, তাদের বিচারের আওতায় কাঠগড়ায় আনা হলো না। কথা ঠিক কিনা? এটা আমাদের জন্য দুঃখজনক। যেই হোক না কেন, আমি প্রায় ক্লাসেও বলি, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। এটা আমার শত্রুর সাথে হলেও, এটা একজন অমুসলিমের সাথে হলেও, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলছেন, এই যে শত্রুতা, আমি এটা করা যাবে না। অন্যায় ভাবেও বেইনসাফি কোনো কাজ তোমার শত্রুর সাথেও তুমি করতে পারবা না। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি, বিচার খুবই ধীর গতি। আমরা বলছি না যে সরকার পদক্ষেপ নিচ্ছে না, কিন্তু যেভাবে নেওয়া দরকার ছিল, আমরা বিশ্বাস করি বাংলার জমিনে 3 দিনের ভিতরে যদি প্রশাসন যদি চায়, চাঁদাবাজ, সন্ত্রাসী এদের শিকড় উপড়ে ফেলবে, এটা সম্ভব। কিন্তু সেটা নানান কারণে হয়ে ওঠে না, করতে পারে না। ইন্টারিম গভর্নমেন্টে তো সেরকম কোনো ভয় নেই, এটা পলিটিক্যাল গভর্নমেন্টের অনেক ইকুয়েশন থাকে। আমরা বলবো 18 কোটি মানুষ আপনাদের সাথে আছে, ওসমান হাদির হত্যার বিচার হতেই হবে, হতেই হবে। কথা ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা। নবী হে, আমি আপনাকে এমন অনেক নিদর্শন আমি দেখাতে চাই যা আপনি কখনো দেখেন নাই। বিশ্ব নবী এক এক করে প্রত্যেকটি আসমানে উঠছেন আর দেখছেন, নবী রাসূলদেরকে দেখছেন সিদরাতুল মুনতাহায়। এরপর রব্বুল আলামিনের সাথে কথা, সরাসরি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বচক্ষে আল্লাহকে দেখেন নাই, এটাই জমহুর কথা। কেউ কেউ বলছেন আল্লাহ তাআলাকে নবীজি স্বচক্ষে দেখেছেন, না, স্বচক্ষে দেখেন না। তবে আল্লাহ তাআলার সাথে কথা হয়েছে, আল্লাহ তাআলার সাথে প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্য বিনিময় হয়েছে সেই রাতে। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে গুরুত্বপূর্ণ উপহারটুকু যে আমাদেরকে দিলেন এই রাতে, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স্পেশাল গেস্ট করে, চিফ গেস্ট করে যখন উপরে নিয়ে গেলেন, বিশ্ব নবীকে আল্লাহ তাআলা উপহার দিলেন 50 ওয়াক্ত নামাজ। বিশ্ব নবী 7ম আসমান পেরিয়ে যখন 6ষ্ঠ আসমানে আসলেন, হযরতে মূসার সাথে দেখা। ও মুহাম্মদ, আল্লাহর কাছে তো গেলা, আল্লাহ তোমাকে কি দিল? কয় 50 ওয়াক্ত নামাজ। হযরতে মূসা বলছেন, তোমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না দৈনিক, 24 ঘন্টার ভিতরে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। যাও যাও, ফিরে যাও, রব্বুল আলামিনের কাছ থেকে একটু নামাজ কমায় নিয়ে আসো। বারবার ফিরে গেছে, আবার আসছে, 5 ওয়াক্ত করে কমাতে কমাতে সর্বশেষ 5 ওয়াক্ত নিয়ে যখন 6ষ্ঠ আসমানে আসলেন, মূসার আবারও প্রশ্ন, মুহাম্মদ কত ওয়াক্ত নিয়ে আসলাম? এবারে বিশ্বনবী বললেন 5 ওয়াক্ত। মূসা আবারও বললেন, এটাও বেশি তোমার উম্মতের জন্য। আমার উম্মতের থেকে আমার উম্মতের হায়াত ছিল অনেক বেশি, আমার উম্মতের শক্তি, সাহস এবং শারীরিক তাদের ফিটনেস ছিল অনেক বেশি। বনি ইসরাইলদের তারাও পারে নাই, তোমার উম্মতেও পারবে না। আবার যাও, রব্বুল আলামিনের কাছ থেকে আরেকটু কমায় নিয়ে আসো। বিশ্ব নবী ভাবলেন, 5 করে কমতে কমতে মাত্র 5 ওয়াক্ত থাকলো, যদি এবারও যাই, আল্লাহ যদি বলেন না তোমারে সব শেষ করে দিলাম, 5 ওয়াক্ত দরকার নেই। আমার আল্লাহ তো স্পেশাল ভাবে যেই
ইবাদতটি, যে উপহারটি আমাকে দিয়েছেন, এর ভিতরেই আছে সব কল্যাণ, সব কল্যাণ, সব সফলতা। বিশ্ব নবী মূসাকে বললেন, না, আমি আর যেতে চাই না, আমি এই 5 ওয়াক্ত নামাজের ভিতরেই আমি সন্তুষ্ট, আল্লাহ যা দিয়েছেন আমি আর ফিরে যেতে চাই না। অমনি করে আওয়াজ এসে গেল, মুহাম্মদ, আপনি সত্য এবং সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, আপনি আর ফিরে যান নাই। আপনার উম্মত দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, কিন্তু সওয়াব আমি আল্লাহ দিব 10 গুণ বৃদ্ধি করে 50 ওয়াক্তের সওয়াব দিব। সুবহানাল্লাহ। নামাজ পড়ব 5 ওয়াক্ত, কিন্তু সওয়াব পাবো কয় ওয়াক্তের? জোরে বলেন, কয় ওয়াক্তের? কারণ প্রত্যেকটা ভালো আমল রব্বুল আলামিন কমপক্ষে 10 গুণ করে বৃদ্ধি করে দেন। প্রত্যেকটি ভালো আমলের সওয়াব পূর্ণ রব্বুল আলামিন 10 গুণ বৃদ্ধি করেন। 10 গুণ নয়, 700 গুণ, কয় 700 থেকেও বেশি। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ রব্বুল আলামিন চাইলে 700 নয়, 7,000 নয়, 7 কোটি নয়, তার থেকেও বেশি বেশি গুণে আমাদের আমল নামায় সওয়াব অনেক অনেক বেশি দিতে পারেন। কে পারেন না? পারেন কিনা বলেন? সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ায় আসলেন। আয় হায় রে, সেই নবীর উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ দৈনিক এখনো পর্যন্ত ধরতে পারে নাই ঠিক মতো। মাগরিবের নামাজে যেই পরিমাণ মুসল্লি পাওয়া যায় মসজিদে, কিন্তু ফজরে সেই পরিমাণ মুসল্লি পাওয়া যায় কোন কোন মসজিদে 2 কাতার হয় না, 1 কাতার হয়, 1 কাতারও ঠিক মতো হয় না। আছে কি নাই? পাইকারি হারে ঘুমায়, পাইকারি হারে ঘুমায়। আল্লাহ রাব্বুল আলামিন যেই নামাজের মাধ্যমে, যেই নামাজকে বলেছেন বিশ্ব নবী as-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজের ভিতরে বান্দার যখন মেরাজ হয়ে যায়, আল্লাহর প্রশংসা করে যখন, আল্লাহর তাকবীর বলে যখন দুনিয়ার সব কাজ একদিকে ফেলে বলে আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা বলে বান্দা যখন রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যায়, সবটুকু ভালোবাসা, সবটুকু আবেগ অনুরাগ ঢেলে দিয়ে রব্বুল আলামিনের কাছে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীম থেকে ওই বান্দার সেই প্রশংসার জবাব দিয়ে বলে হাম্মাদান ইয়া আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দা কি বলে? আল্লাহর ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তোমার প্রশংসা করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই বান্দারা আমাকে দেখেছে কিনা? কয় না, দেখে নাই। তা আমাকে না দেখেই আমার প্রশংসা করছে। কি বলে প্রশংসা করছে? কয় আল্লাহ আপনাকে তো রব্বুল আলামিন বলছেন গোটা আলমের রব। কয় আর কি বলছে? কয় আর রহমান। আর কি? কয় আর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তখন সেই ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, ও আমার ফেরেশতারা, আমার যে বান্দা আমাকে না দেখে না শুনে না বুঝে আমাকে কখনোই দেখে নাই, আমার কল্পনাও সে করতে পারবে না আমি কেমন। সেই যে বান্দা আমার প্রশংসা করেছে, তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, আমার বান্দার দুনিয়ার জাগতিক যা কিছু আছে সব প্রয়োজন আমি পূরণ করে দিব। সুবহানাল্লাহ। আমার বান্দা দুনিয়ার জীবনে প্রয়োজন পূরণ করব, আখিরাতের মুক্তি আমি দিয়ে দেব, কারণ এই মুক্তি একমাত্র একজন আমি আল্লাহর হাতে, আর কারো হাতে। প্রিয় ভাই সব, আমরা দুনিয়ার জীবনে সফলতা মনে করি একটি 5 তলার বিল্ডিং হতে হবে, একটা ইন্ডাস্ট্রির মালিক হতে হবে, ভালো একটা গাড়ির মালিক আমাকে হতে হবে, আমাকে কোটিপতি হতে হবে, হাজার লাখ কোটিপতি হতে হবে। এটাই তো আমরা মনে করি যে এটা সফলতার মানদণ্ড। আমরা বুঝি যে এই দুনিয়ার জীবনে যদি আমার বড় বড় বিল্ডিং থাকে, শিল্প কারখানা থাকে, এবং আমার যদি দখলে কয়েকটা ব্যাংক থাকে, সময় মতো আমি ডাকাতি করতে পারবো। ব্যাংক ডাকাত আমাদের সমাজে আছে কি নাই? 5টা ব্যাংক একেবারে পথে বসায় দিল। আমার একজন কলিগ 10,000 টাকার একটা চেক দিল, আমি নাম বলছি না, এই 5টা ব্যাংকের একটা ব্যাংকে পিয়নকে দিয়ে পাঠালো। 10,000 টাকা দিতে পারে না, কয় 2,000 টাকা। কয় তুমি চেক নিয়ে আসো, 2,000 টাকা লাগবে না। আহা, ব্যাংকের টাকা কি? ব্যাংক কি টাকার কোনো টাকশাল মেশিন যে ওখানে টাকা হয়?
আপনার আমার টাকা। হজে যাবে, যেহেতু এই খেদমতের সাথে আল্লাহ আমাকেও রেখেছেন, বেশ কিছু হাজী সাহেবরা টাকা আটকে গেছে ওই ব্যাংকে, এখন আর টাকা দিতে পারতেছে না। প্রিয় ভাই সব, আমরা মনে করি যে এই দুনিয়াতে কয়েকটা ব্যাংকের মালিক, কয়েকটা গাড়ির মালিক, বাড়ির মালিক, ইন্ডাস্ট্রির মালিক, এটাই সফলতা। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার পাগল, তুমি যদি সফলতা পেতে চাও, কোন পথে সফলতা, এবার শুনো। আল্লাহ বলছেন, فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ, জাহান্নাম থেকে যে ব্যক্তি একটু একটু করে দূরে সরে চলে আসতে পারলো, দূরে সরে ছুটতে পারলো। ওয়েব জুহজিহা, যারা আরবি বুঝেন, এই শব্দের ভিতরে একদম ওয়েব আছে, ওয়েব। আপনারা 01 কাহিনী কম্পিউটার যারা চালান জানেন, 01 এই যে ওয়েব আছে। জাহান্নাম থেকে একটু একটু দূরে সরে আসলো, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতের কাছে গেল, আর একটু জান্নাতের কাছে গেল। আমার আল্লাহ বলেন, ফাকাদ ফাজ, সে ব্যক্তি সফল হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, জাহান্নাম থেকে দূরে সরে আসতে পারলো এবং জান্নাতের কাছে গেল, সেই ব্যক্তি সফল হলো। আর আমরা সফলতার মানদণ্ড বানায় নিয়েছি দুনিয়াতে কয়েকটা বাড়ি, কয়েকটা গাড়ি, কয়েকটা ইন্ডাস্ট্রি। এগুলা কোনো সফলতার মানদণ্ড নয়। কোভিড-19 আমাদেরকে দেখিয়েছে, আয় হায়, যমুনা গ্রুপের মালিক, আরো কত গ্রুপের মালিক ব্ল্যাঙ্ক চেক দিয়ে বলছে, ডাক্তার যা ইচ্ছা তা লিখে নেন, কত কোটি নেবেন, কত হাজার কোটি টাকা নেবেন, কোনো অসুবিধা নেই, টাকা ব্যাংকে আছে, আমাকে একটু বাঁচান, আমাকে একটু বাঁচতে দেন দুনিয়াতে, আমি একটু শ্বাস নিতে চাই। এটা আমাদের কোনো কল্প কাহিনী নয়, কোভিড-19 সময় বাস্তব ঘটনা বাংলাদেশের ঢাকাতে ঘটেছে। কথা ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সব, আমরা সফলতা মনে করি দুনিয়ার জীবনের সফলতা, আর আমার আল্লাহ বলেন সফলতা হচ্ছে জাহান্নাম থেকে দূরে সরে আসা, জান্নাতের নিকটবর্তী যাওয়া, এটাই হচ্ছে সফলতা। সুবহানাল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার অসংখ্য নিদর্শন থেকে মুহাম্মদ আমি তোমাকে কিছু নিদর্শন আমি দেখাতে চাই। যার ভিতরে একটা নিদর্শন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীজিকে জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন। জান্নাতে অনেক মানুষকে বিশ্ব নবী দেখেছেন যারা নিয়ামত প্রাপ্ত, আবার জাহান্নামে বিশ্ব নবী এক একজনকে দেখছেন এক এক রকমের শাস্তির মুখোমুখি হচ্ছে। জিব্রাইলকে বলছেন, ভাই জিব্রাইল, ওই ব্যক্তিকে। নবীজি বলছেন, এ হচ্ছে আপনার উম্মতের ওই জেনাকারিনী, যারা জেনা করেছে তাদের শাস্তি। একটু পরে গিয়া দেখে আর এক রকমের শাস্তি। কয়কে এটা কারা? কয় এরা হচ্ছে ইয়াতিমের মাল ভক্ষণকারী। একটু পরেই গিয়া দেখে আর এক গ্রুপে আর এক ধরনের শাস্তি। এরা কারা? বলে এরা হচ্ছে তারা যারা অন্যায়ভাবে মানুষের মাল ভোগ করেছে। ইয়াতিমের মাল না, মাল তো আছেই, মানুষের মাল অন্যায়ভাবে ভোগ করেছে। এভাবে একের পর এক গীবতকারীদেরকে আল্লাহ রসুল দেখলেন জাহান্নামে এক ধরনের শাস্তি দেয়া হচ্ছে। প্রিয় ভাই সব, এই যে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার আল্লাহ তাআলা দেখাতে চান বিশ্ব নবীকে, কারণ নবীজি জাহান্নামে এই সমস্ত পাপের অন্যায়ের যে প্রতীকী শাস্তি স্বচক্ষে দেখে আসার পরে তিনি যেভাবে মানুষকে বলতে পারবেন, সেটা না দেখে আসলে সেভাবে বলা সম্ভব নয়। আচ্ছা, আমরা যদি কোনো জিনিস সরাসরি স্বচক্ষে দেখি, সেটার বর্ণনা আমরা যেভাবে দিতে পারবো, কিন্তু কখনোই দেখি রে, বই থেকে পড়েছি, শুনেছি, সেই বর্ণনা, দুইটার বর্ণনা কখনোই সমান হবে। ওই মাওলানা সাইদি সাহেব বলতেন, জেলাপি কেমন? তো জেলাপির যে জীবনেও যে খায় নাই অথবা দেখে নাই, তাকে যদি জেলাপি ধরায় দেন, এইটা মুখ দিয়া মুখে দিতে হবে, খাইতে হবে, সে তো চিন্তা করে, ওরে বাপরে বাপ, এত বড় একটা জিনিস মুখে দিলে তো গলায় আটকে যাবে, খাওয়াও যাবে। কিন্তু জেলাপি কি মজার জিনিস, যারা খাইছেন ভালো জেলাপি। তো এখন স্বচক্ষে যে ব্যক্তি দেখেছে জেলাপি কেমন, খেয়েছে, স্বাদ নিয়েছে, তার কাছে জেলাপির বর্ণনা যেভাবে দিতে পারবে, জীবনেও যে খায় নাই, দেখে নাই, অন্ধ মানুষ একই রকমের বর্ণনা দিতে পারবে না। তবে প্রশ্ন হলো, বিশ্ব নবীকে আল্লাহ তাআলা যদি জান্নাতের বর্ণনা, জাহান্নামের বর্ণনা দিতেন, সেটা কি যথেষ্ট ছিল না? অবশ্যই যথেষ্ট ছিল, অবশ্যই
যথেষ্ট ছিল। কারণ বিশ্ব নবীকে আল্লাহ তাআলা তো তার সব কিছু দেখান নাই, প্রতীকী কিছু দেখিয়েছেন। আবার প্রশ্ন হতে পারে, এই যে জান্নাতের কথা বলা হচ্ছে, স্বচক্ষে আল্লাহ রসুল জান্নাতে অনেক নিয়ামত প্রাপ্ত ব্যক্তিকে দেখেছেন, জাহান্নামীদেরকে দেখেছেন, তাহলে জান্নাত জাহান্নাম কি আসলে প্রস্তুত? হ্যাঁ প্রস্তুত। জাহান্নাম হচ্ছে উইদ্দাত লিল কাফিরিন, আর জান্নাত হচ্ছে উইদ্দাত লিল মুত্তাকিন। এটা আহলে সুন্নাত জামাতের বিশ্বাস। কোরআনের এই আয়াত থেকে যে কাফেরদের জন্য, মুশরিকদের জন্য, বেঈমানদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন এবং মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা জান্নাত তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে কোথায়? এটা আপনার আমার ক্ষুদ্র ব্রেন দিয়ে, চোখ দিয়ে দুনিয়ার জীবনে দেখা যাবে না। যে আল্লাহ তাআলা দেখিয়েছেন বিশ্ব নবীকে, এটা স্পেশাল, তাকে গেস্ট করে নিয়ে গিয়েছেন, তাকে দেখিয়েছেন। এটা আর পাঁচজনের জন্য, কারো জন্য এটা সম্ভব হবে না। লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য অসংখ্য নিয়ামত, অসংখ্য জিনিস দেখিয়েছেন সেই রাতে। অনেক কিছু দেখানোর পরে রাসূলুল্লাহ যখন আবার ফিরে আসলেন, পরের দিন সকালবেলা যখন রাসূল সব বর্ণনা করতে লাগলেন যে আমি গত রাত্রে এভাবে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছি, সেখানে যা যা ঘটেছে, উপরে যা যা দেখেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই নামাজ নিয়ে এসেছেন, পরের দিন সকালে যখন বলছেন, এবারে কাফের মুশরিকরা বলতেছে, হ্যাঁ এতদিন তো মনে করছিলাম যে মুহাম্মদ পাগল, আসলেই পাগল, এখন তো দেখতেছি আসলেই পাগল হয়ে গেছে। কারণ এক মাসের রাস্তা অতিক্রম করে যাওয়া, আবার এক মাসের রাস্তা অতিক্রম করে আসা, উপরেটা বাদি দিলাম শুধু ফিলিস্তিন পর্যন্ত, সেটা নাকি এক রাত্রি নাকি উনি কাম ঘটাই আসছেন। তাহলে পাগলামির একেবারে উচ্চ সীমানায় মোহাম্মদ পৌঁছে গেছে। আবার কয় বাইতুল মুকাদ্দাসের কথা। এখন ওই কাফের মুশরিকদের মধ্যে তো কিছু আছে যেগুলো আসলে বেশি, মানে এটা বাংলাদেশে একটা বিশেষ অঞ্চলের কথা বলে, তারপরে তুই অমুক জায়গার নাকি, এত পেঁয়াজ, এত বুদ্ধি। আসলে বুদ্ধিতে যখন পারে না মানুষ, তখন এলাকার ধরে কি করে, একটা খোঁচা মারে। মনে করে যে নোয়াখালীর মানুষ অনেক যোগ্য মানুষ, অনেক বুদ্ধি সম্পন্ন মানুষ। আমার বেশ কিছু বিভিন্ন সময়ে রুমমেট ছিলেন নোয়াখালীর বন্ধুরা। হায় হায়, এদের কথাবার্তা, এদের বিচার, এদের চিন্তা ভাবনা আমাদের থেকে অনেক ডিফারেন্ট। কথা বলবে, এ পাশে একটা গিট মারবে, এ পাশে গিট, আপনি মাঝখানে থাকবেন, শর্ট করবেন, আপনি ওখান থেকে বেরোতে পারবেন। আল্লাহ তাআলা এত বুদ্ধি এই নোয়াখালী মানুষকে দিয়েছে, মাশাআল্লাহ, অনেক বুদ্ধি। এখন ওই নোয়াখালী মানুষের সাথে যখন আপনি পারবেন না, তখনই হয় নোয়াখালীটা তুই খারাপ। আসলে তো নোয়াখালী মানুষ খারাপ না, এটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। যখন পারে না তখন তাকে খোঁচা মারে এবং কথা বলে। এখন কিছু কাফের মুশরিকেরা বলে, হ্যাঁ ঠিক আছে, তুমি যে বাইতুল মুকাদ্দাস দেখেছো, আচ্ছা বলো তো দেখি বাইতুল মুকাদ্দাসের কয়টা জানালা আছে, কয়টা পিলার আছে? আচ্ছা বাইতুল মুকাদ্দাস বাদ দিলাম, আপনাদের পাশে মসজিদ আছে না? বলা দরকার না, হাত তুলবেন। আপনার এই মসজিদের নিচতলায় কয়টা জানালা আছে? কে পারবেন? হাত তুলেন দেখি। একটা হাত উঠলো না। জীবনে কত হাজার বার নামাজ পড়ছেন এই মসজিদে? মসজিদে যায় জানালা গণনার জন্য? কেউ যায় না। যায়? নামাজ পড়তে যায়। তাহলে এতবার নামাজ পড়েছেন, পাশের মসজিদ, জানালা কয়টা বলতে পারতেছেন না। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে গেছেন কি জানালা গুনতে? জানালা গণনা করতে যায় না। কিন্তু এখন ওই যে কুরাইশদের মাথার ভিতরে ঢুকছে, মুহাম্মদকে এবারে সুযোগ একটু ডাউন দেওয়া লাগবে। মুহাম্মদ পারলে তুমি বলো বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা, পিলার কয়টা, অমুক কয়টা, তমুক কয়টা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো অন্ধ নন, তিনি তো বধির নন, তিনি কানে শোনে না এমন কোন সত্তা নন, যিনি তার হাবিবকে স্পেশাল গেস্ট করে রাত্রে নিয়ে গিয়েছেন। এখন মানুষের সামনে তিনি লজ্জিত হবেন, আল্লাহ তাআলা কখনো তা বরদাস্ত করেন না। জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, তুমি বাইতুল মুকাদ্দাস কি আমার হাবিবের সামনে এসে এনে ধরো। আমার হাবিব গুনে গুনে এক এক করে বলবে বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসের পিলার কয়টা, নবীজি গুনে গুনে সব বলতেছেন, তার চোখের সামনে সব ভাসতেছে। কাফের মুশরিকরা দেখতেছে না। সব কিছু তো করাচ্ছেন একজনের ইশারা, একজন করছেন, তিনি কে? লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আল্লাহ রাব্বুল আলামিন
দেখাবো আমার অসংখ্য নিদর্শনের মধ্যে, হাজারো নিদর্শনের মধ্যে কিছু নিদর্শন আমি তোমাকে দেখাবো। বাইতুল মুকাদ্দাসকে আরেকবার বিশ্ব নবীর সামনে নিয়ে আসা হলো। নবীজি গুনে গুনে সেই জানালার কথা বললেন, পিলারের কথা বললেন, ওদের প্রশ্নের উত্তর এক এক করে দিলেন। এবারে সবাই খামোশ হয়ে গেল। আবু জেহেলের সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা হলো। বলল, আবু বকর শুনেছো? কয় কি? কয় তোমাদের মুহাম্মদ গত রাত্রে নাকি এভাবে মক্কা থেকে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস এরপরে সপ্তম আসমান আল্লাহর সাথে কথা বলে এসেছে। বলে, এটা কি নবীজি বলেছেন? কয় হ্যাঁ বলেছেন। আবু জেহেলকে সাক্ষী রেখে আবু বকর বললেন, এটা যদি আমার নবীর জবান থেকে বলে থাকেন, তোমরা যদি শুনে থাকো, আমি বিশ্বাস করে নিয়েছি যে আমার নবী গত রাত্রে মিরাজে গিয়েছেন। সুবহানাল্লাহ, বিশ্বাস করে নিয়েছি। বিশ্ব নবীর দরবারে আবু বকর আসলেন। বিশ্ব নবীর কাছ থেকে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা শুনলেন, আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আসার পথেই আবু জেহেলের কাছ থেকে শুনেছি, আমি বিশ্বাস করে নিয়েছি। নবীজি বললেন, তুমি তো আমার কাছ থেকে শুনো নাই, আবু জেহেলের কাছ থেকে শুনেছো, এবং এমন আশ্চর্যজনক ঘটনা কেমনে বিশ্বাস করলা? সত্য বলে ধরে নিলা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জান্নাতের কথা, জাহান্নামের কথা, আপনি অদৃশ্যের হাজারো কথা, হাজারো বিষয় আপনি বলেছেন, আমরা সব বিশ্বাস করে নিয়েছি। ঈমান তো হচ্ছে বিশ্বাসের বিষয়। আপনি বলেছেন, আমি বিশ্বাস করেছি। সেই আপনি যদি বলেন গত রাত্রে আপনি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস এরপরে উপরে গিয়েছেন, এটা আমাদের কাছে অবিশ্বাসের কিছু নেই। আমরা বিশ্বাস করেছি অবশ্যই আপনি মেরাজে গিয়েছেন। সুবহানাল্লাহ। সেখান থেকে নবীজি বললেন, আজ থেকে তুমি শুধু আবু বকর নও, তুমি আবু বকর আস-সিদ্দিক। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এই রজবের এই দিনে এই মেরাজকে সামনে রেখে আমরা যে আলোচনা করলাম, আমাদেরকে চিন্তা করতে হবে আমরা এখান থেকে কি শিক্ষা আমরা নিব। 5 ওয়াক্ত নামাজ যেন আমরা বা জামাত, যেভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সালাত আদায় করতে বলেছেন সেভাবে যেন সালাত আদায় করে আমরা একজন প্রকৃত ঈমান সুন্দর করতে পারি। কারণ নামাজ হচ্ছে আমাদের হাজারো রকমের অপরাধ অন্যায় কাজ থেকে আমাদেরকে বাঁচাবে এই সালাত, যেটা আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অতএব আমি বলতে চাই, আমরা যেন আমাদের এই জীবনের, এই পার্থিব জীবনের ক্ষুদ্র এই সময়টুকু যেন আল্লাহ তাআলার রাহে, যেন আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে এবং আল্লাহর বিধান এই জমিনে বাস্তবায়ন করার জন্যে যারা কাজ করছেন, আমরা যেন তাদের সাথী হয়ে 56,000 বর্গ মাইলের দেশকে যেন কোরআনের অনুযায়ী আল্লাহর রঙে রঙ্গায়িত যেন আমরা করতে পারি, সবাই তাদের সাথে থাকতে পারি। আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করছি এবং আমরা ওয়াদা করছি তাদের সাথে আমরা থাকবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন সবাই হাত তুলে দেখান। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো, সবাই বলে আমিন।